মা বিয়ে সম্পর্কে এ মেয়ে বলছে, সবাই বলছে, আমি এগুলো নিয়ে তো আলোচনা করি না। আমি মা ভাইকে মনে করি এটা আমাদের অনুকরণীয় নয়। তুমি কি করবা না করবা তোমার ইচ্ছা। মুসলিম শরীফ 2য় খণ্ড 126 পৃষ্ঠা। সে মানুষের মারল তো লুটফাট করতো, অর্ডার দিত লুটফাট কর খা। এটা যদি পাওয়া না যায় তাহলে আরবি 126 পৃষ্ঠা। হ্যাঁ হ্যাঁ, মানুষ গুণ করতো। এটারে তুমি যা কইবা কও। হ্যাঁ, কোনো বড় হুজুরে কইছে বলে এটা খুব ভালো। বড় হুজুর হয় বড় কথার দ্বারা, ছোট কথার দ্বারা বড় হুজুর হলাম, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, বড় হুজুরের নামাজ পড়াইতেছে, নামাজের মধ্যে ভুল করে ফেলছে, সৌসইটা দ্বিতীয় বনি বড় হুজুর দোয়ানো দরকার ছিল। বড় হুজুরের সৌসইটা লাগতো না? হ্যাঁ, এটা কইও না, বড় আর ছোটরা সত্য যেটা এটা দেখো, এটার পক্ষে যাও, কোরআন এবং হাদিসের যাও। হুজুরের থেকে তাকাইও না, আমার জুব্বার দিকে তাকাইও না, আমার পাগড়ির দিকে তাকাইও না। তুমি তাকাও আল্লাহ আল্লাহ রসুলের কথা মতো চলে কিনা, সেটা আমি দেখছি না। তোমাদের মা তাহাজ্জুদের নামাজ কথা হইতো না, কোরআন তেলাওয়াত করত। আমার সঙ্গে 60 বছর পর্যন্ত তার ঘর, উপরে কোনো এরকম করে তাকায় নাই। আমার মেয়েরা 2জন বড় হয়েছে, কলেজের মধ্যে পড়ছে, আরও পড়াছে। আমার পাড়ার লোক এখানে আসছে, তারা বলতে পারতো না, এখনও তারা ছেলে ফেলে মেয়ে শ্বশুর শাশুড়ি হতে পারে, আমার মেয়ের জামাইরা। কিন্তু ছেলেরা বলতে পারে না এইটা হুজুর মেয়ে। পড়াও, কলেজে পড়াও, ইউনিভার্সিটিতে পড়াও, চরিত্র কিন্তু থাকতে হবে, ঠিক মতো চলতে হবে, ঠিক না? ঠিক। আর তোমরা পড়ার বদলায় অন্য কিছু করে এলে বাচ্চা, এটা ভালো কথা না। এটা তো নিজ জীবনটা শেষ করতে চাও। আল্লাহর এক বলি বড় সুন্দর করে কইছি, নজরে বসোয়ে খুদ কুন কে তু জানে দিল রুবাই, মফেগন বখা কে খুদরা কে তু আজ বুলন্দ যাই। আল্লাহুম্মা সাল্লি সুন্দর করে কইছে। তোমার দাম বহু উপরে, মানুষ তোমার দাম বহু উপরে। কার উপরে? ফেরেশতার। ফেরেশতার ফেরেশতার উপরে। তুমি কোথাকার? আল্লাহর কুদরতের পর্দার ভিতরের মানুষ। নিজে নিজে বরবাদ করিও না, নষ্ট করিও না। তোমাকে যে জওহার দিছে, মণিমুক্তা আল্লাহ দিছে, সেটাকে পরিষ্কার করে আল্লাহ যেভাবে রাখছে সেভাবে রাখো, তাহলে তুমি মণিমুক্তার মতো যাবে আর আল্লাহর দরবারে উঠবে, সবাই হাসবে দেখি। জীবন নষ্ট করিও না, অল্প জীবন, সামান্য। 50 বছর বয়স পাইলে 12 বছর না বালিগিতে গেছে, আর ওইদিকে শেষের দিকে আরো কয়েক বছর চলে গেছে, এর মধ্যে রাত চলে গেছে অর্ধেক, ঠিক না বেটি? আর দিনের সামান্য সময় অংশ, কয়েকটি বছর। এই জিনিসটাকে ঠিক করো। হ্যাঁ, মনে করছো দুনিয়া তোমার কাছে থাকবে, টাকা তোমার কাছে থাকবে? না না না, আমি প্রেসিডেন্ট সারা জীবন থেকে যাব, তা হবে না। হ্যাঁ, কোনো কাজে থাকতে পারবে না। একটা কাজে থাকতে পারবে, যে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে থাকো, এটা উন্নতি হবে, অবনতি হবে না।
এটার অবনতি নাই। আল্লাহর বন্দারা, নেককাররা, হাজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, খাজা গরিব নওয়াজ, পীরানে পীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এগুলো কোথায় আমরা কেউ চিনি না, কিন্তু এদের নামের উপরে সিন্নি সালাত চলছে, ঠিক না বেটি? সিন্নি সালাত চলছে না? তাহলে কেন? তাদের সুনাম আর সুনাম চলতেছে, সুনাম আর সুনাম। লম্বা হয়ে যাবে কথা, আমি লম্বা করব না। আমার মুরিদান যারা আছেন, আমি আপনাদেরকে আল্লাহর হাতে তুলে দিয়েছি, আল্লাহর রসুলের হাতে তুলছি। আল্লাহ বলছে আমার হাতে আসছে। আপনারা আল্লাহ রসুলের কথা মতো চলেন, কারো সঙ্গে হিংসা না, বিদ্বেষ না, অন্যকে সৎপথে আনার চেষ্টা করেন, অন্যায়ভাবে করিয়েন না। আপনি মনে করিয়েন না কাকে কিছু পালে লুকায়, চোখটা বন্ধ করে আর দুনিয়ায় দেখে না। আর যে নিজের চোখ বন্ধ করেছে, আপনি মনে করিয়েন না আপনার অন্ধকারে আল্লাহ দেখে না, আপনি কি করেন? সফরে হাজারে আলো আধারে আল্লাহ দেখতেছে, সদা সর্বদা দেখতেছে। আল্লাহ একটা স্টেশন কায়েম করে দিয়েছে, সেই স্টেশনটাকে আমি পরিষ্কার করে দিচ্ছি। আপনারা সেখানে থেকে আল্লাহ রসুলের পক্ষে থাকুন। 16 গলা সামান্য নয়, কিছু আর কিছু নয়। এরপরে আপনার দুই কান দিকে অনেক কথা আসবে, দুই চোখ দিয়ে অনেক কিছু দেখবেন, অনেক গন্ধ নেবেন, অনেক স্বাদ নেবেন, কিন্তু আল্লাহ রসুলের কথার বাইরে কোনো স্বাদ, কোনো গন্ধ, কোনো কেরান নিয়ে না। এটা মনে থাকবো? হ্যাঁ, এটা তাহলে অলি হয়ে যাবেন গা। কেউ কিছু করুক আর না করুক, আপনি আল্লাহর দরবারে মুআজ্জাজ মেহমান হয়ে যাবেন গা। আপনার দিন